মাঝে মাঝে মনে হয় আমাদের দেশটা দেশ না, একটা কবরস্থান। বড় বড় পলিটিশিয়ান, বিজনেসম্যান, ডক্টর, ইঞ্জিনিয়ার তাদের ছেলেপুলে পড়ে বিদেশের মাটিতে, তারা ওখানেই সেট হয়ে যাবে। আর যখন বেড়ানোর কথা আসে তখন চিন্তা করে সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা। আর যখন চিকিৎসার কথা চিন্তায় আসে তখন চিন্তা করে ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আর যখন মৃত্যুর কথা চিন্তা করে, মৃত্যু ঘনিয়ে আসে, বলে আমাকে দেশের মাটিতেই দিস, কবর। আর কবরস্থানের উন্নতি কিভাবে হবে সেটা ভাগ্যের বিষয়। আর এই কবরস্থান থেকে যদি একটা দেশে রূপান্তর করতে চান, তাহলে এই মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা ছাত্রছাত্রীরা, তারা কেউ ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর বড় বড় অফিসার হচ্ছে, এদেরকে সুযোগ দেওয়াটা প্রয়োজন। হ্যাঁ, আমি যেটা বলছি, কোটা সিস্টেম এটা কখনো মেরিটের বিকল্প হতে পারে না। শুধু মুক্তিযোদ্ধার কোটা কেন, যে কোনো ধরনের পলিটিক্যাল কোটাও রিমুভ করা দরকার, সেটা এডুকেশন সিস্টেম হোক কিংবা চাকরি হোক। আর ভালো কথা, এত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, আমাদের দেশের মানবতার ফেরিওয়ালারা কোথায়? সিলেটের বন্যাতেও দেখলাম না। আর এই ধরনের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে যে কথা বলবে, সেই ধরনের কথাও দেখছি না। কোথায় ওনারা? কোথায় 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 আছে ভাই? একটু জানাইন তো আমারে।